আমাদের দেশের মানুষ কি পরিমাণের বোধাই ব্যাককেল মূর্খ একবার চিন্তা করে দেখেন। আমার কথায় রাগ করেন না, আমার কথা একটু এরকমের। এই ব্যাককেল বোধাই কেন বললাম জানেন? নিচে একটা ভিডিও আছে, দেখেন। একটা সিরেজ গাছ ঝড়ে পড়ে গিয়েছিল। ঝড়ে যখন এই গাছটা পড়ে গেছিল, এই গাছের মাথায় অনেক ডালপালা ছিল, অনেক পাতা ছিল। তখন এর মাথায় খুব ওজন ছিল। তখন ঝড়ে এই গাছটা কাইট হয়ে পড়ছে। গাছটা যখন কাইট হয়ে পড়ছে, অনেক দূর জায়গা নিয়ে, শিকড় নিয়ে, মাটি নিয়ে গাছটা পড়ে গেছে। এই গাছটা যখন বিক্রি করছে, ব্যাপারীরা যখন এই গাছটা কাটছে, মাথা যেই কেটে ফেলছে, গাছটা অটোমেটিকলি আবার সোজা হয়ে দাঁড়ায় গেছে। কারণ এই গাছের গোড়ায় অনেক ওজন। এই ওজন হওয়ার কারণ হচ্ছে গাছের যে শিকড়, এই শিকড়ের সাথে অনেক প্রচুর পরিমাণের মাটি থাকার কারণে এই গাছটা সোজা হয়ে গেছে। এই গাছটা যখন সোজা হয়ে গেছে, এই মূর্খ জাতি এটাকে অলৌকিক ঘটনা বলে উল্লেখ করে এই গাছের গোড়ায় লাল কাপড় বাঁধে দিছে। এই গাছ ধুয়ে পানি খাইলে এ রোগ ভালো হবে, এই গাছ ধুয়ে পানি খাইলে আপনার মনের আশা পূরণ হবে। এই কুসংস্কারে আমাদের দেশটা ভরে গেছে। অথচ একটা মানুষের মাথায় বিন্দু পরিমাণ আক্কেল বোধ, জ্ঞান, বুদ্ধি নাই যে এই গাছের গোড়ায় মাটি থাকার কারণে এই গাছটা সোজা হয়ে দাঁড়ায় গেছে। যখন গাছের মাথায় ভার কম হয়েছে, তখন গাছটা সোজা হয়েছে। যখন গাছের মাথায় অনেক ভার ছিল, ওজন ছিল, ডালপালা ছিল, পাতা ছিল, এর কারণে এই গাছটা কাইট হয়েছিল। যখন এই ডালপালা ছেটে দিছে, গাছটা কিছু দূর কেটে ছোট করছে, তখন এই গোড়ার মাটির ভরের কারণে গাছটা সোজা হয়ে দাঁড়িয়ে গেছে। এই গাছটা নিয়ে এখন কি পরিমাণের সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, ইউটিউবে, এমনকি জাতীয় গণমাধ্যম পর্যন্ত এই গাছ নিয়ে ভিডিও করা শুরু করছে। কেউ বলে না যে এই গাছের গোড়ায় মাটি থাকার কারণে এই গাছটা সোজা হয়ে গেছে। এই বুদ্ধিটুক মানুষের মাথায় এখন পর্যন্ত হয় নাই। আমরা কত বড় নির্বোধ ব্যাককেল জাতি, একবার চিন্তা করছেন? আশা করি এত সময় আমার ভিডিওটা যারা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।